বন্ধুরা তোমাদের ইউটিউব চ্যানেল জিকে ম্যানাতে তোমাদের স্বাগত। বন্ধুরা পিএসসি ফুড এসের প্রিপারেশন শেষ মুহূর্তের মক টেস্ট সিরিজ আমরা যে শুরু করেছি, যেখানে হিস্ট্রি থেকে জিওগ্রাফি, ইকোনমিক্স, সায়েন্স, পলিটি, স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের মিশ্রণ প্রশ্ন তোমরা এই মক টেস্টের আকারে দেখতে পারবে। প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, নাসিক প্রশস্তি কে প্রচলন করে? চারটে অপশান, তোমরা কিন্তু অবশ্যই উত্তরটা দেওয়ার চেষ্টা করবে। ধর্মপাল, সমুদ্রগুপ্ত, হর্ষবর্ধন না গৌতমের পুত্র সাতকর্ণী। যেহেতু এটা মক টেস্ট আকারে করা হচ্ছে, তাও অবশ্যই তোমরা কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করো, তাতে কিন্তু তোমাদের রিভিশনও হয়ে যাবে। তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন ডি, গৌতমীপুত্র সাতকর্ণী সম্পর্কে আমরা নাসিক প্রশস্তি থেকে কিন্তু জানতে পারি। ঠিক আছে, নেক্সট আমরা 2 নম্বর প্রশ্ন দেখব যে কাদের সঙ্গীতের প্রতি ভালোবাসা মুদ্রার মাধ্যমে প্রকাশিত হয়? অপশন এ মৌর্যদের, অপশন বি গুপ্তদের, অপশন সি চোলদের না অপশন ডি নন্দদের। উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, গুপ্তদের যে সঙ্গীতের প্রতি ভালোবাসা আমরা কিন্তু মুদ্রার মাধ্যমে দেখতে পাই। নেক্সট 3 নম্বর, হর্ষবর্ধনের রাজসভায় নিম্নলিখিত কোন রাজা হিউয়েন সাংকে পাঠিয়েছিল? তাইসুং, তুংকুয়ান, কুইয়েন ইউ না এদের কেউই নয়? উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, তাইসুং। দেখো এই প্রশ্নটা কিন্তু এইভাবে ঘুরিয়ে আসে যে হর্ষবর্ধনের যে হিউয়েন সাং কার সময় ভারতবর্ষে এসেছিল, সেটা হচ্ছে হর্ষবর্ধনের সময়। তো হিউয়েন সাংকে কে পাঠিয়েছিল? তাইসুং, চীনের যে রাজা ছিল তিনি কিন্তু পাঠিয়েছিলেন। নেক্সট 4 নম্বর প্রশ্ন, কালো বা রেগুর মৃত্তিকা দেখা যায়, এটা কোথায়? মহারাষ্ট্র, গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, কেরল না বিহার ও মধ্যপ্রদেশ? উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, মহারাষ্ট্র এবং গুজরাটে কিন্তু যে মৃত্তিকা পাওয়া যায় তাকে রেগুর মৃত্তিকা বলা হয়, যেটা কালো ধরনের হয়। নেক্সট 5 নম্বর, হরিয়ানার সবচেয়ে পরিচিত পক্ষী অভয়ারণ্য কোনটি? সুলতানপুর, ভরতপুর, রাজাজি না সরিস্কা? উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, অর্থাৎ সুলতানপুর। 6 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, যেটা WBCSও এসেছিল 2013-তে, যে ভারতের কোন রাজ্যে সর্বাধিক তুল উৎপন্ন হয়? মহারাষ্ট্র, গুজরাট, পাঞ্জাব, অন্ধ্রপ্রদেশ, কোনটা? 4টে অপশন, উত্তরটা আশা করি তোমরা দিয়ে ফেলেছ। উত্তর কী হবে? অপশন বি, অর্থাৎ গুজরাট। গুজরাটের সর্বাধিক তুলা উৎপন্ন হয়। 7 নম্বর প্রশ্ন, নিচের কে রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন? ভারতের অ্যাটর্নি জেনারেল, ভারতের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, যেটাকে আমরা ক্যাগ বলি, এবং রাজ্যের রাজ্যপাল না উপরের সবকটি? তো উত্তরটা কী হবে? উত্তরটা হবে অপশন ডি, উপরের সবকটি। অর্থাৎ উপরে যে রয়েছে অ্যাটর্নি জেনারেল, কম্পট্রোলার জেনারেল এবং রাজ্যের রাজ্যপাল, 3 জনকে কিন্তু রাষ্ট্রপতি নিয়োগ করে থাকেন। 8 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, যে রাজ্য সরকারকে আইনি বিষয়ে পরামর্শ দেন কে? অ্যাটর্নি জেনারেল, অ্যাডভোকেট জেনারেল, সলিসিটর জেনারেল না হাইকোর্টের প্রধান বিচারপতি? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, অ্যাডভোকেট জেনারেল। 9 নম্বর প্রশ্ন, হাইকোর্টের বিচারপতিদের নিযুক্ত করেন কে? মুখ্যমন্ত্রী, বিধানসভা, রাজ্যপাল না রাষ্ট্রপতি? উত্তর কী হবে? উত্তর হবে অপশন ডি, রাষ্ট্রপতি। 10 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় আয় পরিমাপ করে কোন সংস্থা? প্ল্যানিং কমিশন, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন, যেটাকে আমরা CSO বলি, সেটা কিন্তু ভারতের জাতীয় আয় পরিমাপ করে থাকে। নেক্সট দেখতে পাচ্ছ 11 নম্বর প্রশ্ন, যে নিচের কোনটি কেন্দ্রীয় সরকারের আওতাভুক্ত নয়? ভূমি রাজস্ব, ব্যক্তিগত আয়কর, কোম্পানি আয়কর না বহি শুল্ক? উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, ভূমি রাজস্ব। এটা রাজ্য সরকারের আওতাভুক্ত, তার জন্য কিন্তু কেন্দ্রীয় সরকারের আওতাভুক্ত নয়। উত্তর এটা হবে। নেক্সট 12 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, অ্যালার্জির সাথে কোন কোষটি যে সম্পর্ক যুক্ত? ঠিক আছে, তো 4টে অপশান দেখতে পাচ্ছ, বেসোফিল, মাস্ট সেল, ফাইব্রোব্লাস্ট না AB উভয়ই? উত্তরটা হয়ে যাবে অপশন ডি, AB উভয়ই, অর্থাৎ বেসোফিল এবং মাস্ট সেল। নেক্সট 13 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, যে শর্ট সাইট ডিফেক্ট যেটা দেখা যায়, এটা কোন লেন্স দ্বারা ঠিক করা যায়? উত্তল লেন্স, অবতল লেন্স, অবতল লেন্স না কোনোটি নয়? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, অবতল লেন্স। 14 নম্বর প্রশ্ন, ভারতের সংস্কৃত গ্রাম নামে পরিচিত কোন স্থানটি? এখানে সংস্কৃত যে এই গ্রামটাতে ম্যাক্সিমাম যে জনসংখ্যা রয়েছে, তারা কিন্তু সংস্কৃতে কথাবার্তা বলে এবং সংস্কৃতে কিন্তু যে সাবজেক্টটা নিয়ে এখানে কিন্তু চর্চিত। ঠিক আছে, তো 4টে অপশান দেখতে পাচ্ছ, পিস্ট্রি মহারাষ্ট্র, মত্তুর কর্ণাটক, প্রয়াগ উত্তরপ্রদেশ না করবা ছত্তিশগড়? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, মত্তুর কর্ণাটক। এটাকে ভারতের সংস্কৃত গ্রাম বলা হয়। ঠিক আছে, 15 নম্বর প্রশ্ন, সপ্ত পাহাড়ের দেশ কাকে বলে? এটা স্ট্যাটিক জিকের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। মিলান, বার্সেলোনা, এথেন্স না রোম? উত্তর কী হবে? উত্তর হবে অপশন ডি, রোম। নেক্সট, চেরাপুঞ্জির নতুন নাম কি?
তো সোহরা, মোহরা, জোহরা না গোহরা, উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ সোহরা। 17 নম্বর প্রশ্ন, ভুটানের জাতীয় পশু হলো, 4টে অপশান দেখতে পাচ্ছ, নীলগাই, টাকিন, গরু না তুষার চিতা, উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি টাকিন। নেক্সট, পশ্চিমবঙ্গের রাজ্য পশু যে রাজ্য পাখি কি? কোয়েল, শ্বেত কণ্ঠ মাছরাঙা, পান্না, ঘুঘু না সবুজ রাজকীয় পায়রা, উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি শ্বেত কণ্ঠ মাছরাঙা। নেক্সট, জল জীবন সর্বেক্ষা 2023 র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে রয়েছে কোন জেলা? কার্গিল, শ্রীনগর, জম্মু না চাম্বা, উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি শ্রীনগর। নেক্সট, 20 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে ভারতের প্রথম ড্রোন কমন টেস্টিং সেন্টার প্রতিষ্ঠা করা হবে কোথায়? কর্ণাটক, তেলেঙ্গানা, তামিলনাড়ু না মহারাষ্ট্র, উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি তামিলনাড়ু। ঠিক আছে। তো আচ্ছা, পরবর্তী প্রশ্ন, বিক্রমশিলা মহাবিহার কে স্থাপন করেছিলেন? দেবপাল, ধর্মপাল, প্রথম মহিপাল না সুরপাল, উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি ধর্মপাল। নেক্সট, 2 নম্বর প্রশ্ন, সুলতানি যুগের একমাত্র মুসলিম শাসক কে ছিলেন? মমতাজ, রাজিয়া, নূরজাহান না বেগম রাসিয়া, উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি রাজিয়া। নেক্সট, 3 নম্বর, সুলতানি যুগের আকবর কাকে বলা হয়? নুসরাত শাহ, আলাউদ্দিন হোসেন শাহ, সিকান্দার শাহ, শামসুদ্দিন ইলিয়াস শাহ, উত্তর হবে অপশন বি আলাউদ্দিন হোসেন শাহ। 4 নম্বর, ভারতের উচ্চতম বাঁধ কোনটি? ইন্দিরা সাগর, তেহেরি, মেত্তুর না কয়না, উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি তেহেরি, যেটা উত্তরাখণ্ডে রয়েছে। 5 নম্বর, মধ্যপ্রদেশের যে পান্না রয়েছে সেটা কোন খনিজ উৎপাদনের জন্য প্রসিদ্ধ? সোনা, হিরে, তামা না লোহা, উত্তর হবে হিরে, অপশন বি। আচ্ছা, নেক্সট 6 নম্বর প্রশ্ন, নিচের কোনটি যমজ শহর? মুম্বাই, পুনে, লখনৌ, কানপুর, আসানসোল, জামশেদপুর না আসানসোল, দুর্গাপুর, উত্তর হবে অপশন ডি আসানসোল ও দুর্গাপুর হচ্ছে যমজ শহর। 7 নম্বর, কোনো রাজ্যে জেলা জাজ নিযুক্ত হন কার দ্বারা? রাজ্যপাল দ্বারা, রাজ্যের মন্ত্রী পরিষদ দ্বারা, অপশন সি রয়েছে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল দ্বারা না অপশন ডি হাইকোর্টের প্রধান বিচারপতি দ্বারা, উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ রাজ্যপাল দ্বারা। নেক্সট, পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী আধিকারিককে কি বলে? ডিএম, বিডিও, এসপি না এসডিও, উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি বিডিও। 9 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি যুগ্ম তালিকাভুক্ত? কৃষি, শ্রমিক কল্যাণ, বিমা ব্যবস্থা না জনস্বাস্থ্য, উত্তর কী হবে? অপশন বি শ্রমিক কল্যাণ। নেক্সট 10 নম্বর, জিএসটি কাউন্সিলের সদর দপ্তর কোথায়? মুম্বাই, নিউ দিল্লি, কলকাতা না চেন্নাই, উত্তর কী হবে? অপশন বি নিউ দিল্লি। 11 নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় সমবায় ব্যাংক নিচের কোন স্তরে কাজ করে? জেলা স্তর, রাজ্য স্তর, জাতীয় স্তর না ব্লক স্তর, উত্তর কী হবে? অপশন বি রাজ্য স্তর। 12 নম্বর প্রশ্ন, কার বিষক্রিয়ার ফলে ব্ল্যাক ফুড ডিজিজ হয়? ফ্লুরাইড, ক্যাডমিয়াম, আর্সেনিক না লেড, উত্তর কী হবে? অপশন সি আর্সেনিক। 13 নম্বর প্রশ্ন, যেটা খুবই চর্চিত, যে লাক্ষাদ্বীপের রাজধানীর নাম কি? দিউ, কাভারাসি, ত্রিবন্তপুরম না কাভারাত্রি, উত্তর কী হবে? অপশন ডি কাভারাত্রি। 14 নম্বর প্রশ্ন, পদ্মশ্রী সম্মানে ভূষিত প্রথম অভিনেত্রী কে ছিলেন? কানন দেবী, দেবিকা রানী, সুলোচনা না নার্গিস দত্ত, উত্তর কী হবে? অপশন ডি নার্গিস দত্ত। 15 নম্বর প্রশ্ন, মোহিনী অট্টম বা এই যে নৃত্যটা এটা কোন অঞ্চলের? কেরল, পাঞ্জাব, কর্ণাটক না তামিলনাড়ু, উত্তর কী হবে? অপশন এ কেরল। 16 নম্বর, স্ট্রাইক আউট কোন খেলার সঙ্গে যুক্ত? ক্রিকেট, স্নুকার, বেসবল না টেনিস, উত্তর হবে অপশন সি বেসবল। নেক্সট, ওয়েস্টার্ন সেন্ট্রাল রেলওয়ের সদর দপ্তর কোথায়? তো এটা কি হবে? এর উত্তরটা হবে অপশন ডি জবলপুর, যেটা মধ্যপ্রদেশে রয়েছে। নেক্সট, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন প্রতিস্থাপন করেছিল কে? কোন সংস্থা? ইউনেস্কো, গ্যাট, ইউএনআইডিও না ইউনিসেফ, উত্তর কী হবে? অপশন বি গ্যাট। 19 নম্বর প্রশ্ন, বর্তমানে অর্থবর্ষে যে ভারতে কতগুলি নতুন ব্রাঞ্চ খুলবে এসবিআই? 500, 300, 150 না 250, উত্তর হবে অপশন বি 300।
20 নম্বর, ফিফা উমেন্স ওয়ার্ল্ড কাপ 2023 জিতলো কোন দেশ? ভারত, স্পেন, ইংল্যান্ড না ব্রাজিল? উত্তর কী হবে? অপশন বি, স্পেন। আচ্ছা, তো তোমরা টোটাল 40টা প্রশ্ন ছিল, 40-এ কত পেলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। এবং এরম টাইপের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমাদের কিন্তু একটি ইয়ারবুক রয়েছে পিএসসির বিভিন্ন বিগত বছরে আসা ইয়ারবুকটা, যেটা কিন্তু ফুড এসআই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো অনেকেই কিন্তু সংগ্রহ করেছে, তোমরা সংগ্রহ করতে চাইলে নিচে আমরা লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে সংগ্রহ করতে পারো। বা সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জিকে ম্যানিয়া আর লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করুন।